বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়ার দুর্বৃত্তদের হামলার ঘটনায় দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মী ও সাধারণ মানুষ। সকাল 11টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে দড়িখরবোনা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক, শিক্ষার্থী, শিক্ষক সহ সর্বস্তরের মানুষ উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন। হামলার প্রতিবাদে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে, সড়কে ও শরীয়তপুরে মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা। এছাড়াও নরসিংদী, কুমিল্লা, বান্দরবান, পাবনা, গাজীপুর, জামালপুর, রংপুর, চাঁদপুর সহ দেশের বিভিন্ন জায়গায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। বক্তারা হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। গত কয়েকদিন থেকে মিডিয়ার উপরে অব্যাহতভাবে অবৈধ হস্তক্ষেপ চলছে এবং একটি খড়গ নামানোর চেষ্টা করতেছে। একটা স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে এগোচ্ছে, রাষ্ট্র ব্যবস্থা সেদিকে এগোচ্ছে, তখন মিডিয়া হাউসের উপরে এই ধরনের ন্যাক্কারজনক হামলার আমরা নিন্দা জানাই। আমাদের যে নিরাপত্তা, পাশাপাশি গণমাধ্যমের যে নিরাপত্তা, সেটি অবশ্যই নিশ্চিত করার আমরা দাবি জানাচ্ছি। যেই সকল সন্ত্রাসীরা আজকে সাংবাদিকদের বাকরুদ্ধ করার জন্য ষড়যন্ত্র করছে এবং তাদেরকে হামলা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। রুবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি সাভার বাস স্ট্যান্ড এলাকায় এবং আপনারা জানেন যে এখানকার স্থানীয় এবং লোকজন এবং সাধারণ মানুষও কিন্তু এই প্রতিবাদ করার জন্য কিন্তু আপনারা দেখছেন যে এখানকে মানববন্ধনে দাঁড়িয়েছে এবং তারা যে এই যে গণমাধ্যমের উপর যে সন্ত্রাসী হামলা, সেই সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে কিন্তু আপনারা জানেন যে এখানকে দাঁড়িয়েছেন। এবং ইস্ট ওয়েস্ট মিডিয়ার যে হাউসগুলোতে নিউজ 24, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান এবং বাংলা নিউজ, ক্যাপিটাল রেডিও, টি স্পোর্টস, এই যে গণমাধ্যমের যে এত বড় হামলা চালিয়েছে এবং যারা দুর্বৃত্ত তাদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু এখানে দেখছেন যে এখন তারা বক্তব্য রাখছেন। আপনার সাথে একটু কথা বলি, যারা হামলা করেছে, এই যে দুর্বৃত্তদের বিষয়ে আপনারা এখানে মানববন্ধন করছেন, আপনাদের কি দাবি? প্রথমে আপনাদের ধন্যবাদ জানাই। বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠানগুলো টার্গেট করা হয়েছে। স্বৈরাচারের আমল 17 বছর গিয়েছে। এই 17 বছরে আমরা সাংবাদিকরা অনেক হামলা, মামলা, নির্যাতনের শিকার হয়েছি। আমরা চাই এই ছাত্র জনতার যে সরকার গঠন হয়েছে, এটা অত্যন্ত, ডক্টর ইউনূস বিশ্বব্যাপী তার পরিচিতি, তার সরকার আসার পরে আমরা আশান্বিত হয়েছি। কিন্তু গতকাল যেই ঘটনাটি ঘটেছে, বসুন্ধরা গ্রুপের সবগুলো মিডিয়ার উপরে যেভাবে হামলা হয়েছে, বসুন্ধরা গ্রুপ একটা বৃহৎ শিল্প গোষ্ঠী, এই গোষ্ঠীর বাংলাদেশে বৃহৎ অবদান রয়েছে। এই শিল্প গ্রুপের মিডিয়া বিভাগগুলোকে সাংবাদিক গণমাধ্যমের প্রতি আঘাত আনা হয়েছে, এটার তীব্র নিন্দা জানাই। এই ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করি এবং তারা যেই দলেরই হোক। আমি দলীয় প্রধানদের বলবো, আওয়ামী লীগের দুঃশাসন দেখেছেন, দুঃশাসনে তাদের যেভাবে পতন হয়েছে, আপনারা এমন কোনো কাজ করবেন না, আপনাদেরও সেই পথে যেন হাঁটতে হয়। আমরা চাই আপনারা থাকেন, আপনারা দেশকে গঠন করেন, দেশকে এগিয়ে নেন, আমরা আপনাদের সহযোগী হব ইনশাআল্লাহ।